আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা আসতাফা, আম্মা বাদ। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে দ্বীন শেখার জন্য তৌফিক দান করেছেন এবং প্রতিদিন অল্প সময় দ্বীন শেখার সুযোগ করে দিয়েছেন। আজকে আমাদের আকীদার শেষ ক্লাস। এরপরে আরো এই বইয়ের অন্যান্য অধ্যায়গুলো অন্যান্য দিন হবে, তবে আজকে থেকে আকীদার সব বিষয়গুলো মোটামুটি শেষ। তো আর আজকের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা হবে, যেটা আমাদের জন্য একেবারেই নতুন। তো আমরা সেই বিষয়টা বের করছি। যে আজকের আমাদের যে বিষয় সেটা হচ্ছে আল ওয়ালা ওয়াল বারা। আমরা এটা আজকে দেখবো যে ওয়ালা আল বারা কি। এটা আমাদের কাছে অনেকের কাছে নতুন। তো আল ওয়ালা শব্দের অর্থ সম্পর্ক স্থাপন করা বা বন্ধুত্ব করা, আর আল বারা শব্দের অর্থ সম্পর্ক ছেদ করা বা শত্রুতা করা। এই দুইটা শব্দের অর্থ আপনাদের কাছে পরিষ্কার, বুঝতে পারছেন? ওয়ালা মানি কারোর সাথে বন্ধুত্ব করা, আর আল বারা মানি কারো থেকে বারাআত জাহির করা বা তার থেকে সম্পর্ক ছিন্ন করা। তো আসলে শরীয়তের পরিভাষা এটার অর্থ কি, আজকে আমরা সেটাই জানবো। ইসলামী শরীয়তের পরিভাষা আল ওয়ালা আর বারা বলা হয় আল্লাহর প্রতি ইমানের ভিত্তিতে কারোর সাথে সম্পর্ক ও বন্ধুত্ব স্থাপন করা এবং একই ভিত্তিতে কারোর সাথে সম্পর্ক ছেদ ও শত্রুতা পোষণ করা। এটা সহজ যদি একটা উদাহরণ দিই, মনে করেন এক লোক মুসলমান হইল। তো মুসলমান হওয়ার পর থেকে সকল মুসলমানের সে ভাই হয়ে গেছে, তাদের সাথে একটা সম্পর্ক হয়েছে। আর পূর্ববর্তী যাদের সাথে সম্পর্ক ছিল তাদের সাথে তার সম্পর্ক ছিন্ন হয়ে গেছে, কারণ তারা এক আল্লাহ বিশ্বাস করে না। আর আহ, যখন সে ঈমান আনছে তখন সে যেহেতু একক আল্লাহ বিশ্বাস করছে, একত্ববাদে বিশ্বাস করছে, তো এই যে শুধু ঈমান আনার কারণে, ঈমানের উপর ভিত্তি করে কারোর সাথে সম্পর্ক গড়লো, কারোর সাথে সম্পর্ক ছিন্ন হলো, এইটাই কি বলা হয় আল ওয়ালা আল ওয়ালা ওয়াল বারা। যেরকম কোন একটা ব্যক্তি, সে যদি মুসলমান হয় তাহলে তার পিতা যদি বিধর্মী থাকে তাহলে তার সম্পদ পায় না, অথচ তার সন্তান। কিন্তু অন্য ধর্মে তো সে তার বাবা মারা গেলে সন্তান সম্পত্তি পায়। তো এই যে সে সম্পত্তি পাচ্ছে না, কারণ কি? কারণ হলো ইমানের কারণে। এই কাফের আর মুসলমানদের মধ্যে যে সম্পর্কটা হয় ইমানের কারণে, আল্লাহর হুকুমের সাথে এবং কুফুরির সাথে যে সম্পর্ক এবং শত্রুতা হয়, সেটাকে মূলত আল ওয়ালা ওয়াল বারা বলা হয়। এটাকে আমরা আহ, বিস্তারিত আলোচনা করব। আচ্ছা, পূর্বে আলোচিত আকীদার বিষয়গুলো যারা মন থেকে গ্রহণ করে তাদের বন্ধু বানানো, এবং যারা এগুলো প্রত্যাখ্যান করে তাদেরকে শত্রু বানানো, এমনটাই ঈমান ও আকীদার দাবি। এজন্যই এটি আকীদার অন্তর্ভুক্ত একটি বিষয়। এ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় মোমেনরা পরস্পর ভাই ভাই। মোহাম্মদ আহ, মোহাম- মোহাম্মদ আল্লাহর রসূল এবং
তার সাথে যারা রয়েছে তারা কাফিরদের প্রতি অত্যন্ত কঠোর এবং নিজেদের প্রতি সদয়। আচ্ছা, এটা একটা আরেকটা আয়াত, যার আয়াতে বলছে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হলেন আল্লাহ তাআলার প্রেরিত রসূল, এবং যারা মোমেন আছে মোমেন তারা আশিদ্দাউ আলাল কুফার, কাফিরদের ব্যাপারে অনেক কঠিন, আর রুহামা উ বাইনাহুম, এবং যারা ইমানদার তাদের সাথে তারা খুবই সদ্ব্যবহার করেন। এই সিফতের কথাটা কোরআন শরীফে উল্লেখ করা হয়েছে। এইখান থেকে আল ওয়ালা ওয়াল বারা এই বিষয়টা আসে। অবশ্য কেবল দ্বীনের দাওয়াতের উদ্দেশ্যে তাদের সাথে আন্তরিকতাপূর্ণ আচরণ করতে সমস্যা নেই, বরং এমনটি করা উচিত। এখানে তো আয়াতে বলা হয়েছে আশিদ্দাউ আলাল কুফার, কাফিরদের প্রতি মুসলমানদের গুণ হবে যে তারা খুব কঠিন, কোনো বিষয়ে তাদেরকে ছাড় দিবে না। হ্যাঁ, কঠিন হবে, এটা কোরআনে বলা হয়েছে। কিন্তু তাহলে আমরা কি তাদের সাথে ব্যবসা বাণিজ্য করতে পারবো না? হ্যাঁ, ব্যবসা বাণিজ্য করতে পারবো বা তাদের সাথে দিনই দাওয়াত দিতে পারবো, সেক্ষেত্রে আমরা নরম আহ, পন্থা অবলম্বন করতে পারবো। এছাড়া তাদের সাথে আমাদের অন্তরঙ্গ বন্ধু করা যাবে না। এই সমস্যাটা বর্তমান পৃথিবীতে এখন বিরাজমান, যে আমরা কাফেরদেরকে অন্তরঙ্গ বন্ধু বানাচ্ছি। এমনকি এখন শোনা যাচ্ছে যে কাফেরদের সাথে বিবাহ বসতেছে, কাফের কাফের অবস্থায় আছে, মুসলমান মুসলমান অবস্থায় আছে। যেরকম আপনারা দেখছেন আমাদের দেশের প্রধানমন্ত্রী তার ছেলেরে বিবাহ দিচ্ছে, এরকম বিভিন্ন দেশে আছে বড় বড় যারা দেশের কর্ণধার, তারা এই ধরনের কাজ করে থাকে। এটাকে বলে আন্তধর্ম। আন্তধর্ম মানে যে যার ধর্মে থাইকা তাদের মধ্যে সম্পর্ক স্থাপন করা, এটাকে বলে ওয়াহদাতুল আদিয়ান। এদের একটা এজেন্ডা যে সব দিনই তো ভালো কথা বলে, হিন্দু বৌদ্ধ ধর্ম, আমরা সবাই একসাথে বসে সব ভালো কাজ কথাগুলো বলবো, দিন একটাই হবে, সবাই মিলে একই, সবাই মিলে কোনো ভিন্ন না। এই যে ব্যাপারটা, এটা কিন্তু ইসলামের সাথে কোনোভাবেই যায় না। এই আল ওয়ালা ওয়াল বারা এই ব্যাপারে আহ, আলোচনা করাও রাষ্ট্রীয়ভাবে নিষেধ। অথচ দেখেন এটা একটা কোরআনের আয়াত। হ্যাঁ, এটা দেখবেন যে কিভাবে তারা নিষেধ করছে। তারা দেখবেন যে যেগুলো সরকারি মাদ্রাসা আছে সেখান থেকে এই চ্যাপ্টারটা উঠাই দিছে, এটার কোনো পড়াই নেই, সিলেবাসই নেই, ছেলেরা জানবে কিভাবে, এরকমের করে। হ্যাঁ, আচ্ছা, এবারে এই ধরনের আলোচনা খোলামেলা করা রাষ্ট্রীয়ভাবে তারা বাধা দিয়ে থাকে। কারণ হলো এই বিষয়টা যাতে মানুষ না বুঝতে পারে, এই জন্য একবারে এনএসআই খুব সুন্দরভাবে কাজ করে, বাংলাদেশের গোয়েন্দা সংস্থা, যে এই অলাল বাড়া এই মাসালা যাতে কেউ মানুষকে না বুঝায় যে আমরা কাফেরদের সাথে অন্তরঙ্গ বন্ধু বানাইতে পারবো না। আহ কোন দুনিয়াবী মাসলাহাতের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু আমরা করতে পারবো। আসেন আমরা এটা আরেকটু পরে আজকের ভালোভাবে এই বিষয়টা বুঝবো। আচ্ছা, এই বন্ধু ও শত্রুতা কেন? প্রথমত, আল্লাহর একত্ববাদের ঘোষণার মাধ্যমে আমরা কুফর ও শয়তানের সাথে সম্পর্ক ছেদের ঘোষণা দিয়ে থাকি। সুতরাং এই দৃষ্টিকোণ থেকে এটি ইমানের আলামত। অর্থাৎ ইমানের আলামতের মধ্যে একটা যে আমরা কাফেরদের সাথে সম্পর্ক রাখবো না। আচ্ছা। আচ্ছা, দ্বিতীয়ত এটি ইমানের অন্যতম শর্ত। আল্লাহ তাআলা বলেন, এরা যদি আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান আনতো তবে কখনো কাফির লোকদের সাথে বন্ধু বানাতো না। আল্লাহ স্পষ্ট বলছেন যে তারা যদি ঈমান আনতো তাহলে তারা কাফিরদেরকে বন্ধু বানাতো না। মুনাফিকরা এসে বলতো আল্লাহ রসুলের কাছে আমরা আপনার সাথে আছি, আবার গিয়ে কাফেরদের সাথে বলতো যে আমরা তোমাদের সাথে আছি। এই যে, তো এই আল্লাহ তাআলা বলতেছেন যারা ইমানদার তারা কাফেরদেরকে কখনোই বন্ধু হিসেবে গ্রহণ করতে পারে না। তৃতীয়ত, এটার উপর ভিত্তি করে মুমিনরা পরস্পর ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হয়, একজন মুমিন আরেকজনের সাথে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হয়। চতুর্থত, এই আকীদা পোষণ না করলে অচিরেই মানুষ কুফরে লিপ্ত হবে। আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্যে যে তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে সে তাদের দলভুক্ত। তারপর বলছে যে কাফেরদেরকে অন্তরঙ্গ বন্ধু বানাবে, এখানে বন্ধু বলতে অন্তরঙ্গ বন্ধু, বন্ধু বানাবে, সে তাদের দলভুক্ত হবে। আচ্ছা, এবার আমরা আসি আহ, সামনে, যে বন্ধু ও শত্রুর বিবেচনায় মানুষ তিন প্রকার। তো আমরা এখানে আলোচনা করলাম যে এখানে বন্ধুত্বের যে ব্যাপারটা, এটা কিন্তু অন্তরঙ্গ বন্ধু, স্বাভাবিক যে একটা মানে সুসম্পর্ক আমাদের যে আছে, পাশের বাড়ি হিন্দু বা একটা বিধর্মী তার সাথে আমরা ভালো আচরণ করি, সে আমাদের সাথে ভালো আচরণ করে, এটা সামাজিকতা, এইটার কথা বলা নেই। কিন্তু তাদেরকে আমরা যে অন্তরঙ্গ বন্ধু বানাইনি, তখন সেইটা কিন্তু কোনোভাবেই এটা ইসলাম গ্রহণ করে না। আচ্ছা, তাহলে আমাদের বুঝতে হবে এখানে যত জায়গায় বলা হয়েছে সেটা অন্তরঙ্গ বন্ধুর কথাই বলা হয়েছে। হ্যাঁ, এবার আসি, বন্ধু ও শত্রুর বিবেচনায় মানুষ তিন প্রকার। এক, যাদেরকে পুরোপুরি ভালোবাসতে হবে, তারা হলেন নবী রাসূল, সাহাবায়ে কেরাম এবং প্রকৃত মুমিনগণ। দুই,
যাদের সাথে শত্রুতা পোষণ করতে হবে এরা হলো কাফির, মুনাফিক, মুশরিক, নাস্তিক এবং তাদের সমগোত্রীয়। এখানে দেখেন যে ধর্ম নিরপেক্ষতা মানে ধর্মের ব্যাপারে সে যার যার মতো নিরপেক্ষ থাকবে। এবং এই আরেকটা বলতেছে সাম্প্রদায়িকতা, যে মুসলমান একটা সম্প্রদায় এরকম থাকতে পারে না, অসাম্প্রদায়িক হইতে হবে। আমরা হিন্দু মুসলিম মুনাফিক সবাই একসাথে থাকবো না, এইটা কিন্তু ইসলামের সাথে কোনোদিন যায় না। মুসলমানরা কাফেরদের সাথে আহ, আহ, তাদের সাথে থেকে মানে তাদের সাথে তারা শত্রুতা পোষণ করবে, কারণ তারা হলো আল্লাহর দুশমন। তাদেরকে মন থেকে ঘৃণা করতে হবে এবং তাদেরকে ইমানের দাওয়াত দিতে হবে। তাদের সাথে অন্তরঙ্গ বন্ধুত্ব করা যাবে না। তো এই বন্ধু শত্রুর বিবেচনা 2 নম্বরটা গেল। 3 নম্বরটা আমরা আসি, যেই সব লোককে এক দৃষ্টিকোণ থেকে মহব্বত করতে হবে, আরেক দৃষ্টিকোণ থেকে বয়কট করতে হবে, এরা হলো গুনাহগার, ফাসিক, মুমিন, যারা কবিরা গুনাহে লিপ্ত। যেরকম অনেকে মনে করেন যে কবিরা গুনাহে লিপ্ত, আহ এ একটা বাজে পেশা করে, মনে করেন যে সুদের কারবারি করে, বা আরো যত মানুষের উপরে জুলুম করে, নির্যাতন করে, মানুষের জমি দখল করে, এই ধরনের অনেক খারাপ কাজ করে, তো তাদেরকে ইমানদার, সে আল্লাহকে বিশ্বাস করে আস্তিক এই হিসাবে, আস্তিক তো আছেই, তারপরও ইমানদার, আহ, এই জন্য তাকে মহব্বত করতে হবে, আবার তাকে একটু তার থেকে দূরেও থাকতে হবে। কারণ ইমান থাকার কারণে এদেরকে মহব্বত করা হবে, আর গুনাহ এর কারণে তাদের এই গুনাহের যেটা প্রভাব ওইটা থেকে নিজে বেঁচে থাকার জন্য তাদেরকে একটু ঘৃণার চোখে দেখতে হবে। এই ব্যাপারে একটা বিভিন্ন জায়গায় কোরআনেও আছে, হাদিসেও বিভিন্ন কথা বলা আছে আসলে, যারা আল্লাহর নাফরমান তাদের সাথে না চলার জন্য। কারণ মানুষের একজনের সাথে আরেকজন চললে তার থেকে একটা তার মধ্যে প্রভাব পড়ে, ভালো মন্দ তার যে চলাচল আছে সেটা একটা প্রভাব অপরজনের উপর পড়ে। সেজন্য যারা ভালো তাদের সাথে চলা দরকার এবং যারা মন্দ তাদেরকে পরিত্যাগ করা দরকার। এবার আমরা আসি কাফেরদের সাথে বন্ধুত্বের নিদর্শন। অমুসলিমদের নামে আচ্ছা, কাফেরদের সাথে বন্ধুত্বের নিদর্শন মানে আমরা কখন বুঝবো যে আমরা কাফেরদের সাথে সাদৃশ্য হয়ে যাচ্ছি, এই ব্যাপারটা। একটা হলো অমুসলিমের নামে মুসলিম বাচ্চাদের নাম রাখা, এইটা এখন চালু হয়ে গেছে। বিভিন্ন বড় বড় অমুসলিম আছে, তাদের নামে আমরা এখন নাম রাখি। বাচ্চাদেরকে ইসলামী নাম এখন রাখতে চাই না। ফাতেমা কত সুন্দর নাম, এই নামটা শুনলে মানুষ ঘৃণা করে, এই ফাতেমাটা কি নাম হলো, ভালো একটা নাম রাখতে হবে। এই যে বিভিন্ন নাম মানুষ রাখে যেগুলো অমুসলিম নাম, হ্যাঁ। অমুসলিমদের উৎসব ও ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করা, এটাও কাফেরদের সাথে তাদের সাথে যে অন্তরঙ্গ বন্ধুর এটা হওয়ার একটা শামিল, যে তাদের ধর্মীয় অনুষ্ঠানে, তাদের পূজা, তারা যখন প্রার্থনা করে ওই ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণ করা। এরপর হলো তাদের অনুষ্ঠান পালনে সহযোগিতা করা। এখন দেখেন আমরা যেরকম দেখেন না, রশিদ বই নিয়ে মাদ্রাসার জন্য টাকা উঠায়, ওই রকমের এখন হিন্দুরাও পূজার জন্য মুসলমানদের থেকে টাকা উঠায়। এই যে এটা যাবে না, এই যে দেখছেন, তখন এটা বোঝা যাবে আপনি তাদের অন্তরঙ্গ বন্ধু হয়ে গেছেন। অনুষ্ঠান উপলক্ষে সম্ভাষণ জানানো কিংবা সশরীরে অনুষ্ঠানে উপস্থিত হওয়া এটা অনুচিত বা ঠিক না। লেবাস, পোশাক, কালচার ও কথাবার্তায় অমুসলিমদের সাদৃশ্য অবলম্বন করা। আমরা কাফেরদের পোশাক পরা শুরু করলাম মানে হিন্দু ধর্মের যে একটা পোশাক আছে না ওইটা, বা খ্রিস্টান ধর্মের যে ধর্মীয় পোশাক ওইটা, এই ধরনের কোনো ধর্মীয় পোশাক যদি বিধর্মীদের পোশাক পরি, বা তাদের কালচার বা তাদের আচার আচরণ ওইটা যদি আমরা অবলম্বন করি, সেটা কিন্তু কাফেরদের সাথে বন্ধুত্বের আলামতের মধ্যে পড়বে। ধর্ম নিরপেক্ষ মতবাদ লালন করা, এটা মূলত একটা কাফেরদের মতবাদ, এটা লালন করা যাবে না। আচ্ছা, এবার আমরা আসি অমুসলিমদের থেকে সাহায্য কামনা করা, তাদের কথার উপরে ভরসা করা, তাদেরকে বিভিন্ন বড় বড় পোস্টে চাকরি দেওয়া, তাদেরকে অন্তরঙ্গ বন্ধু নির্বাচন করা, তাদেরকে পরামর্শক হিসেবে গ্রহণ করা, এগুলোও কাফেরদের সাথে ঘনিষ্ঠ সম্পর্কের নিদর্শন। মুসলিমদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে তাদের প্রশংসা করা, এইটাও যাবে না। যারা মুসলমানদের বিরুদ্ধে স্পষ্ট ষড়যন্ত্র করতেছে তাদের আপনাকে ঘৃণা করতে হবে। তারপরে অমুসলিমদের ভ্রান্ত আকীদা ও বিশ্বাস ও বাতিল দিনের প্রতি লক্ষ্য না করে তাদের সভ্যতা, সংস্কৃতি, আচার আচরণ ও তাদের চরিত্র ও ব্যবহার ভূষী প্রশংসা করা, তাদের কর্মদক্ষতা ও নিত্য নতুন আবিষ্কারে অভিভূত হয়ে মুসলমানদের পশ্চাৎপদ ও নিচু শ্রেণীর মনে করা। আচ্ছা, এই যে একটা বিষয় যে সবাই মনে করে ইউরোপ আমেরিকার লোকেরা তারা সভ্যতা কালচারে অনেক আগিয়ে, তারা খুব স্ট্যান্ডার্ড, আর মুসলমানেরা এখনো নিম্ন শ্রেণীর। তারা আগিয়ে মানে তারা একটু টেকনোলজির দিক দিয়ে আগাইছে, এই কারণে একটু তাদেরকে এখন স্ট্যান্ডার্ড মনে হয়, তারা কিছু টেকনোলজি বানাইছে। আমাদের তো একটা সময় যখন খেলাফত ছিল তখন আমাদের শৌর্য বীর্য ছিল এই 1924 সালে, এই গত 101 বছর আগ পর্যন্ত। এইটা ভেঙে যাওয়ার পরে এখন আমাদের নাই।
এখন এই জন্য এখন তাদের আছে, তারা আবার একত্রিত হয়ে তারা এখন কোটি কোটি টাকা বিভিন্ন স্থানে যুদ্ধ করে সম্পদ লুণ্ঠন করে এখন তারা অনেক কিছু করছে, অনেক টেকনোলজি উন্নতি করছে। এর জন্য এখন মুসলমানদেরকে নিচু শ্রেণী মনে করা এটা কিন্তু যাবে না। আর তাদের যে আচার আচরণ সেটা তো একেবারেই খারাপ। যে সামাজিক আচার আচরণ সেটা তো কোনোভাবেই, তাদের পোশাকে কোনো শালীনতা নাই, মা বাবা সন্তানের আচরণের মধ্যে কোনো যে একটা সুসম্পর্ক সেটা নাই, বাবা মা চেনে না, ছেলে বাবা মার খেদমত করে না, এগুলো যদি আপনি দেখেন কোনো কিছু নেই। কিন্তু দেখবেন আমাদের দেশে এই যারা কলেজ ভার্সিটির বড় বড় এলিট শ্রেণী আছে তারা এমন ভাবে বোঝায় যে পশ্চিমে গেলেই যেন কেমন শান্তি। হ্যাঁ, মানে তাদের ওইখানে গেলেই তারা একটা এলিট, আর আমরা মানে কি হুজুর ধর্ম মুসলমান এরা কিছুই না, এরা হলো নিশ্চয়ই না। আসলে এই ধরনের মনে করার সুযোগ নেই। শুধু জাগতিক সুযোগ সুবিধার কথা চিন্তা করে দিন পালনে বাধাগ্রস্ত হতে হয় এমন অমুসলিম দেশে বসবাস করা। আহ, এমন অমুসলিম দেশে বসবাস করা, একটা অমুসলিম দেশে আপনার মনে করেন যে সুযোগ সুবিধা ভালো, এই জন্য আমেরিকা গেলেন, আমেরিকা গিয়ে থাকলেন, এই যে আসলে ঠিক না। যেখানে ইসলাম ধর্ম পালন করা যায় ওইখানে আপনাকে থাকতে হবে। যেখানে সবাই মদ পান করে, যেখানে গুনাহগুলো একেবারে কোনো পর্দার কোনো ওখানে সিস্টেমই নাই, পরিবেশ নাই, বাচ্চাদেরকে সহজে পর্দা করানো যায় না, নিষেধ নাই কিন্তু করানো যায় না, পরিবেশ নেই, এই ধরনের জায়গায় বসবাস না করা, বরং ইসলামী যে ভূখণ্ড আছে সেখানে বসবাস করা। এবার আমরা দেখি কাফেরদের সাথে যে পর্যায়ে সম্পর্ক ইমান বিধ্বংসী, এটা তো গেল মোটামুটি তাদের সাথে মহব্বতের আলামতের মতো। কিন্তু ইমান বিধ্বংসী কি কি আছে সেগুলো একটু দেখি। কাফেরদের সাথে যে পর্যায়ে বন্ধুত্ব বা সম্পর্ক রাখলে একজন মুমিন ইমানের গণ্ডি থেকে বের হয়ে যায়, সেগুলো নমুনা নিম্নে: এক, কাফেরদেরকে সমর্থন করা এবং মুসলিমদের বিপক্ষে তাদের সহায়তা করা। এই যে এই কথাটা একটু দেখেন, যে কাফেরদের সমর্থন করা এবং মুসলিমদের বিপক্ষে তাদেরকে সহায়তা করা। এই যে আমরা যেটা এখন দেখেন, এই যে জায়নিস্ট যাদেরকে বলে, জায়নিস্ট মানে ইহুদিদের মধ্যে একটা গ্রুপকে জায়নিস্ট বলা হয়। সব ইহুদি ইহুদি দুই প্রকার, এক ধরনের ইহুদি আছে জায়নিস্ট, আর এক ধরনের ইহুদি আছে স্বাভাবিক ইহুদি। জায়নিস্ট কারা বলে? যারা বিশ্বাস করে যে ইহুদিদের জন্য একটা পৃথিবীতে ভূখণ্ডের দরকার, এবং সেটি হলো তাদের পূর্বপুরুষদের ভূমি, যে যে জেরুজালেম যে অঞ্চলটা আছে যেখানে মসজিদ আকসা, এটা এটা তাদের লাগবে। আচ্ছা, এখন কোনো মুসলমানও সে জায়নিস্ট হইতে পারবে। কোনো মুসলমান সে যদি চায় যে না, এটা একটা জাতি, এই জাতির জন্য একটা ভূখণ্ড থাকা দরকার, আর সেটাই ওই জেরুজালেম, এটা তাদের দাবিটা ঠিক আছে এবং আমিও তাদের পক্ষে, আমিও আহ, আহ, আমিও আহ, যেটা বললাম, কি যেন শব্দটা ভুলে গেলাম আবার। তো এই যে সে বিশ্বাস করে জায়নিস্ট দাবি করা, এটা কিন্তু এই আহলে হাদিসদের বড় বড় কিছু লোক, এই পাকিস্তান বাড়ি ডক্টর নূর, তারপর আরো কয়েকজন, এরাই জায়নিস্ট, মুসলিম আবার জায়নিস্ট। মানে সে মুসলমান কিন্তু কাফেরদেরকে সমর্থন করে ওই ভূখণ্ড তাদেরকে দিয়ে দেওয়ার জন্য, এবং ওইটা তাদের অধিকার, ঠিক আছে, এবং তারা গাজার মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করাকে তারা বৈধ মনে করে ইহুদিদের আহ, যে তাওরাত আছে সেই তাওরাত অনুযায়ী। এই যে দেখেন, তারা মুসলমান অথচ গিয়ে তাদের ওইখানে ইসরায়েলে গিয়ে মুসলমানদেরকে হত্যা করার জন্য তারা বলে যে হ্যাঁ তোমরা হত্যা করতে পারবে, এটা বৈধ। এই যে দেখেন, এটা কল্পনা করা যায় মানে কত নিচু হইলে মানুষ এই ধরনের জায়নিস্ট হইতে পারে। মুসলমান কিন্তু তারা আবার জায়নিস্ট, এরকমের অনেক আছে। তো এই জায়গাটা থেকে আমাদেরকে মনে করেন ফিরে আসতে হবে। যারা এই ধরনের বিশ্বাস করে তাদেরকে ফিরিয়ে আনতে হবে। অথচ উনি একটা রিসার্চ সেন্টারের প্রধান, এই যে যেই লোকটার কথা বললাম, ডক্টর মনে হয় নূর ওনার নাম, আপনারা সার্চ দিলে পাবেন। আচ্ছা, তো এই ধরনের মুসলমানদের বিপক্ষে গিয়ে কাফেরদের সমর্থন করা কোনোভাবেই যাবে না, বৈধ না। এবার আমরা আসি 2 নম্বরে। এই ব্যাপারে আল্লাহ তাআলা কোন একটা আয়াত ইরশাদ করছেন যে তাদের সাথে যে তাদের সাথে বন্ধুত্ব করবে সে তাদেরই দলভুক্ত হবে, মানে কাফেরদের সাথে যারা বন্ধুত্ব করবে। এবার 2 নম্বরে আসি, কাফেরদেরকে কাফির মনে না করা, তাদের কুফরির ব্যাপারে নীরব থাকা কিংবা সন্দিহান থাকা অথবা তাদের মতামতকে সবল মনে করা। অনেকে মনে করে যে না, অন্য ধর্ম এটাও ঠিক আছে, এই ধরনের মনে করা, ধর্ম বলতে কিছু নাই, মানব ধর্ম আসল ধর্ম, এই ধরনের মনে করলে সে কাফের হয়ে যাবে। আর তাকে ইসলামকে বিশ্বাস করতে হবে। কুফরি করার কারণে কাফিরদের মহব্বত করা, কেউ কুফরি করে এই জন্য কাফিরদেরকে সে মহব্বত করে, দেখেন না এই যে
ট্রান্সজেন্ডার একটা ছেলে হয়েছে, আমি বলতেছি এটা তার রাষ্ট্রীয় অধিকার। তাকে কেন স্কুল কলেজ থেকে বহিষ্কার করা হইলো? এই সামিনা লুৎফা সেইটা বলতেছে, ঢাকা ইউনিভার্সিটির একজন সে শিক্ষক। সে মনে করছে ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক হয়েছে মানে তার জীবন অনেক বড় একটা অর্জন হয়েছে, তার এখন আল্লাহ রসুল কিছুই মানতে হইবে না। আরে ওর মতো এরকমের কলেজ ভার্সিটির এরকম টিচার কত শিল্পপতিরা দিনে রাইতে কিনতে পারে টাকা দিয়ে। কিন্তু তারা এমন নিজেদেরকে মনে করতেছে, মানে একটু দু চারটা বই লিখতে পারলে মনে করে যে আমরা অনেক কিছু হয়ে গেছি, আমরা এখন কোরআনও লিখতে পারবো। দেখেন না তাসলিমা নাসরিন দুই একটা বই টই লিখে মানে নিজের কি যে মনে করে, আরো এগুলা চল চিন্তা বা কল্পনার বাহিরে। এরা এই নাস্তিক্যবাদকে, আল্লাহকে অস্বীকার করাকে, এগুলোকে তারা খুব সাপোর্ট করে যায়। তো যাই হোক, আল্লাহ আমাদেরকে এইসব বিষয়কে হেফাজত করুক। তো মুসলমানদের বিরুদ্ধে তাদের বিজয় কামনা করা, যে মুসলমানরা হেরে যাক, কাফেররা বিজয় হয়ে যাক, এই যে কামনা করা, এটা কিন্তু কোনোভাবেই যাবে না। এই জায়গা থেকে আসে দেখেন, এই ইরান, তারা ইরানের মধ্যে কিছু মুসলমান আর কিছু আছে শিয়া। তারা মুসলমান না কাফের, কিন্তু এই তারা সবাই মিলে আবার শিয়া। ইরানের সবাই শিয়া, কিন্তু শিয়াদের মধ্যে একটা শ্রেণী হলো তারা মুসলমান, আর একটা শ্রেণী হলো তারা কুফর, কাফের। যারা ইসনে আশারিয়া 12 ইমামে বিশ্বাসী তারা কাফের, আর যারা ইসনে আশারিয়া না তারা হলো মুসলমান। এই হলো শিয়াদের মধ্যে দুইটা ভাগ, কিন্তু তারা সবাই মিলেই শিয়া। তারা এই শিয়াদের সাথে কাফেরদের সাথে শত্রুতা আছে, শিয়াদের সাথে মুসলমান মানে আমরা যারা সুন্নি আকীদার তাদের সাথেও শত্রুতা আছে। তো শিয়ারা আমাদের মুসলমানদেরকে হত্যা করে, বিভিন্ন জায়গায় সৌদি আরবে বোমা মারে বা বিভিন্ন জায়গায় মুসলমানদেরকে হত্যা করে। এই যে সিরিয়া, তারা এতদিন পর্যন্ত দখল করে রাখছিল, মুসলমানদেরকে হত্যা করছে। সুন্নি মুসলমানদেরকে যেখানে পাইছে, এই যে ইরান সুন্নি মুসলমানদেরকে হত্যা করে তারা দখলে আসছে। তারা সুন্নি মুসলমানদেরকে দেখতে পারে না, এটা একটা বিষয়। আমরাও তাদেরকে, তারা তাদের একটা অংশ কাফের, তাদের সাথে আমাদের শত্রুতা, আর যারা মুসলমান তাদের সাথে আমাদের বন্ধুত্ব। আচ্ছা গেল। কিন্তু দেখেন, ইসরায়েলের বিরুদ্ধে যাওয়ার ক্ষেত্রে, ইসরায়েলের বিপক্ষে যাওয়ার ক্ষেত্রে কিন্তু সুন্নিদেরও শত্রু ইসরায়েল, আর ইরানের শত্রুও কিন্তু শিয়াদের শত্রু হলো ইসরায়েল। এখন দেখেন, তারা মুসলমান সুন্নিদেরকে সাহায্য করতেছে। গাজায় যে সুন্নি মুসলমান আছে এবং এই মুসলমান আছে, তাদেরকে সাহায্য করতেছে। একটু 1 মিনিট একটু সময় নিচ্ছি। তো এখন এই ক্ষেত্রে এখন এই যে এই জায়গাটা দেখেন, এক্ষেত্রে এখন আমরা যদি আমাদের কাফেররা তো যেরকম আমাদের ইহুদিরা আমাদের শত্রু, ঠিক আছে। এখন আমরা যদি এই সুযোগে ইহুদিদের পক্ষে হাত মিলিয়ে যদি শিয়া যারা মুসলমানদের সহযোগিতা করতেছে তাদের বিরুদ্ধে যাই, অর্থাৎ তাদের বিরুদ্ধে যাওয়া মানে মুসলমানদের যে জামাতটা জেহাদে লিপ্ত আছে মাজলুম, তাদেরকে তো আমরা সাহায্য করতে পারছি না, বরং তাদেরকে যারা সাহায্য করছে তাদেরকে বাধা দিচ্ছি, মানে মুসলমানদের বিজয়ের বিরুদ্ধে আমার অবস্থানটা হইলো। এটি কিন্তু কখনোই কাম্য নয়। এই জায়গাটা কখনোই কাম্য না। এই যে দেখেন, আহ, ইরানকে যেভাবে দমাই ফেলছে আমেরিকা, তাদের যতগুলো হুতিদেরকে দমাইছে, এদিকে হিজবুল্লাহকে দমাইছে, আরো বিভিন্ন জায়গায় তাদের যত গ্রুপ ছিল সবাই কি করছে, এখন ইরানকে একবারে কোণঠাসা করছে। এরপরে চাচ্ছে যে ইরানকে এখন একবারে উৎখাত করতে মুসলমানদের সহযোগিতা লাগবে। হ্যাঁ, আর মুসলমানদেরকে দেরকে দিয়ে যদি ইরানকে এই মুহূর্তে শেষ করা যায়, তাহলে সেক্ষেত্রে ইসরায়েল পুরোপুরি গাজা ভূখণ্ড দখলে নিতে পারবে। তো এখন এই মুহূর্তে যদি সৌদি আরব সে আহ, পাকিস্তানের সাথে একটা চুক্তি করে যে আমার গায়ে যে হাত দেবে তুমি তাকে জবাব দিবে সুন্দর করে, মানে জবাব দেবে মানে এখানে তাকে হাত দেয় কে? সে ওই যে ইরান, ইরান হাত দেয়। ইরান তো সরাসরি দেয় না, হুতিরা মিসাইল মারে আহ ইসরায়েলে, সেটা সৌদি আরব আটকায়, কারণ তার আকাশ দিয়ে যেতে দিবে না। তখন আবার সে রাগ করে সৌদি আরবে মিসাইল মারে, যে আমাদের ইসরায়েলের যে মিসাইল গুলো যেতে দাও না কেন। তখন সৌদি আরব বলতেছে তাহলে এই ইরানে আমাদেরকে তার ফক্সি গ্রুপ দিয়ে আমাদেরকে আমাদের নিরাপত্তা ধ্বংস করতেছে। এই যে দেখেন বিষয়টা, পেজটা দেখেন, এইখানে কিন্তু মূলত এই সৌদি আরবই একটা ঢাল হয়ে দাঁড়াই আছে। এই তার অবস্থানটা কিন্তু একেবারেই ঠিক না। এখন আবার সেই এই হুতিদেরকে ইয়েমেনের হুতিদেরকে ওখান থেকে উৎখাত করার জন্য সুন্নি মুসলমানদেরকে বিশাল একটা টাকা দিছে। 1.2 ট্রিলিয়ন, মনে না, বিলিয়ন ডলার দিছে কিছুদিন আগে।
যাতে ওই অঞ্চলের যারা সুন্নি আছে তারা হুতিদেরকে এই মুহূর্তে শেষ করে দেয়। এই মুহূর্তে হুতিরা যেহেতু আমাদের মুসলমানদের আরেকটা জামাতকে সাহায্য করতেছে, যারা জিহাদে আছে, আর আমরা তাদেরকে সাহায্য করতে পারতেছি না, এমন একটা সময় হুতিদেরকে দমায়ে দেওয়া, এরপরে হিজবুল্লাহকে শেষ করে দেওয়া, এটা কিন্তু কোনোভাবেই মানা যায় না। সৌদি আরবের অবস্থান কোনোভাবেই মানা যায় না। হিজবুল্লাহর প্রধান 2-3 দিন আগেও বলেছে, তিনি ঘোষণা দিয়েছে, "হে সৌদি আরব, যে আমি কিন্তু তোমাদেরকে কখনো আক্রমণ করি নাই, তুমি লেবাননের সরকার যে আমাদের অস্ত্র নিয়ে যাচ্ছে এটার জন্য তুমি তাকে কিছু বলো বা আমাদের অস্ত্র জমা নেওয়ার জন্য তুমি বাধ্য করো না।" অথচ অস্ত্র নেওয়ার জন্য বলছিল আমেরিকা, মানে আমেরিকা বলছে, মানে সৌদি আমেরিকারে দিয়ে বলাইছে। তো এই বিষয়গুলো আমাদের কিন্তু একটু ঠান্ডা মাথায় অবস্থানটা একটু বোঝা দরকার। সবাই শত্রু ঠিক আছে, কিন্তু মুসলমানদের একটা ভূখণ্ড এখন হারিয়ে যাচ্ছে এই মুহূর্তে। যদিও শিয়াদের একটা জামাত কাফের তারা সাহায্য করতেছে গাজার মুসলমানদেরকে এই মুহূর্তে, তাদের সাথে শত্রুতা থাকলেও তাদের সাথে সেই শত্রুতা এখন প্রকাশ না করা, এটাই ছিল আমাদের উচিত। তো এবার আমরা সামনে আসি। জানেন গতবার ট্রাম্প কিন্তু যখন ক্ষমতায় ছিল তখন এই জেরুজালেম যেখানে মসজিদ আকসা সেটাকে ইসরায়েলের রাজধানী ঘোষণা করে গেছিল। এইবার হলো সেইটা পরিপূর্ণ বাস্তবায়নের পালায় এই দ্বিতীয় টার্মে, আর সেই কাজই চলতেছে। কারণ হলো সামনে তো ট্রাম্প আর আসতে পারবেন। তো এই যে এই মুহূর্তে এরকমের একটা ইতে চলতেছে সমস্যা, সেক্ষেত্রে আমরা যদি কাফেরদের পক্ষে চলে যাই সেটা কিন্তু কখনোই আমাদের জন্য কাম্য না। এবার আমরা আসি মুমিনদের সাথে বন্ধুত্বের নিদর্শন। মুমিনদের দুর্দশা ব্যতীত হওয়া এবং তাদের আনন্দে আনন্দিত হওয়া, দুর্বল মুমিনদের প্রতি সহমর্মী হওয়া, মুসলিমদের উপর জুলুমরত দেশকে বয়কট করা, মুমিনদের জন্য দোয়া ও ক্ষমা প্রার্থনা। এই যে দেখেন মুসলিমদের উপর জুলুমরত দেশকে বয়কট করা, এই গাজা যুদ্ধটাকে বন্ধ করা, এটা একেবারে সহজ কাজ ছিল 4টা রাষ্ট্রের জন্য। যে 4টা রাষ্ট্র পেট্রোলিয়াম বিক্রি করে ইসরায়েলের কাছে এবং ইউরোপ এর কান্ট্রি গুলোর কাছে। সে 4টা রাষ্ট্র হচ্ছে বাহরাইন, তারপরে সৌদি আরব, আরব আমিরাত, আর একটা হলো আরেকটা রাষ্ট্রের কথা ভুলে গেছি। 4টা রাষ্ট্র। কতবার তারা মিটিং এ বসছে, সবাই বলছে যে ঠিক আছে আপনারা একটু বয়কট দেন, আপনারা বলেন তাদের সাথে ইসরায়েলের সাথে যে চুক্তি আছে পেট্রোলিয়ামের চুক্তি, সেই চুক্তি আমরা বয়কট করলাম। কিন্তু তারা এই বয়কট করছে, সৌদি আরব রাজি না, তারা এই মিটিং এর আগে আরেক মিটিং করে। তো 4 দেশ বলে ইসরায়েলের সাথে যে আছে আমাদের চুক্তি আছে সেই চুক্তি থাকবে, স্যার আমরা তীব্র নিন্দা জানাবো। আসলে কিন্তু এটা কোনোদিনই মুসলমান হিসেবে উচিত না। এই ধরনের যে রাজা বাদশাহ আছে তাদের আসলে এদের এদের জন্য আমাদের দোয়া করা দরকার। অথচ তারা এটা আজকের বললে কালকে কিন্তু যুদ্ধ অটোমেটিক বন্ধ হয়ে যায়, কারণ পেট্রোলিয়াম ছাড়া চলবে না। পেট্রোলিয়াম এটা এমন একটা পদার্থ যেটা দিয়ে অনেক ধরনের জ্বালানি তৈরি করা হয়। এবার আমরা আসি আর একটু সামনে, মোমেনদের জন্য দোয়া এবং ক্ষমা প্রার্থনা করা। মোমেনদের অধিকার আদায়ে সচেতন থাকা, মোমেনদের হিতাকাঙ্ক্ষী হওয়া, তাদের খোঁজ খবর নেওয়া, কোনো মোমেন ব্যক্তি মৃত্যুবরণ করলে সাধ্যমতো তার জানাজা অংশগ্রহণ করা, মুসলিম ভাইদের ইজ্জত সম্মান রক্ষা করে চলা, কাউকে খাটো না করা, শরীয়ত কর্তৃক অনুমোদিত কোনো প্রয়োজন ছাড়া তাদের দোষ ত্রুটি প্রকাশ না করা, কোনো মোমেনের সাথে কোনো প্রকার প্রতারণা না করা, সমর্থ মতো নিজের জানমাল ও জবান দ্বারা মোমিনদের সহায়তা করা, উন্নত আহ অমুসলিম দেশে বসবাসের সুযোগ থাকা সত্ত্বেও কেবল দিনের খাতিরে মুসলিম দেশে বসবাস করা। এই ব্যাপারে একটা হাদিসও আছে, যদিও হাদিসটা দুর্বল, যে মুসলমান যে ভূখণ্ড আছে সেখানে থাকা, কাফেরদের ভূখণ্ড থেকে চলে আসা। তো এখন যেহেতু এরকম পরিবেশ আমাদের এখানে নাই, এই জন্য অনেকে এটা আমল করছে না, কিন্তু বাদবাকি যেটা এই হিজরতটা একটা সুন্নত হিসেবে এখনো বাকি আছে, যদিও এটা বিধান হিসেবে এখন ওরকমের নাই। আমাদের এই পর্যন্ত ছিল আকীদার অধ্যায়। আকীদা আমরা প্রাথমিক পর্যায়গুলো আমরা জানছি। তো আজকের যেহেতু আর আধা ঘন্টা সময় আছে, আমরা একটু আকীদার বিস্তারিত একটু জানবো। তো আমরা একটু সেজন্য এই পর্যন্ত যদি আপনার কোনো প্রশ্ন থাকে অবশ্যই সেই প্রশ্ন চ্যাটে লিখে দিতে পারেন, আমরা সেটা জবাব দেওয়ার চেষ্টা করব। এবার আমরা আকীদার রোকন নিয়ে আলোচনা করব। আকীদার রোকন বলতে এখানে বুঝাচ্ছি আমরা যে এর আগে আমরা তৌহিদ পড়ছি, শুধু তাওহিদ। তাওহিদের রোকন কয়টা এইটা পড়িনি, আজকে সেটা পড়বো।
এইটা পড়ার পরে আপনি এই ওয়ালাল বরা যে আলোচনাটা করলাম সেটা আপনারও পরিষ্কারভাবে বুঝতে পারবেন। তো আমাকে একটু সময় দিয়ে সহযোগিতা করেন, আমি পিডিএফটা অন করছি। বিসমিল্লাহ রহমান রহিম। আমরা এই তাওহীদের আলোচনা করছি। ইমানের একটা প্রকার হচ্ছে তাওহীদ, অর্থাৎ ইমান তো একটা ব্যাপক জিনিস, এর মধ্যে থেকে শুধু একত্ববাদের উপরে বিশ্বাসটাকে আমরা বলছিলাম তাওহীদ। যে তাওহীদ যদি কেউ পরিপূর্ণ না থাকে তাহলে সে কিন্তু আহ পরিপূর্ণ মোমেন হইতে পারবে না। এই জন্য আমাদেরকে তাওহীদে বিশ্বাসী হইতে হবে। এবার আমরা পড়বো যে তাওহীদ সম্বন্ধে তো এর আগে আমরা আলোচনা করছি। এবার আমরা পড়বো তাওহীদের রোকন কয়টা। রোকন তো আপনারা বলছেন ভিত্তি, ইমানের রোকন আমরা পড়ছি। আহ এখন আমরা পড়বো ইমানের মধ্যে যে একটা আছে তাওহীদ, সেই তাওহীদের রোকন কয়টা। আচ্ছা, তাওহীদের রোকন মূলত দুইটা। একটা হচ্ছে আল কুফরু বিত্তাগুত, আল ঈমান বিল্লাহ, মানে তাগুতকে অস্বীকার করা, আর এটা হলো আল্লাহর উপর ঈমান আনা। এই বিষয়টা, এই কনসেপ্টটা যদি আপনার কাছে ক্লিয়ার হয়ে যায় না, সব তখন এগুলো সহজেই বুঝে আসবে। আর যদি এটা ক্লিয়ার না থাকে তখন আপনার কাছে অনেকের আলোচনায় সন্দেহ লাগতে পারে যে এরা হয়তো বা উগ্রবাদী, এরকমের আমরা অনেকের মনে করে থাকি। আসলে উগ্রবাদীর কিছু নেই। এইখানে মূলত আপনাকে এই বিষয়টা জানতে হবে। এই আলোচনাটা একাডেমিক ভাবে যেহেতু করা যায় না, এই জন্য অনেকেই জানেন। আপনি বলতে পারেন তাহলে ওয়াজ মাহফিলে হয় না কেন? ভাই দেখেন, ওয়াজ মাহফিলে একটু আলোচনা করলেই দেখেন না, দেখেন না বক্তা সভাপতি যারা আছে আওয়ামী লীগ বিএনপি বা বিভিন্ন দলীয় রাজনীতিবিদ, গ্রামের এক মেম্বার, সে একজন আলেমের গায়ে চড় মারে। শুধু কি কারণে? আপনি একটু এই কিসসা কাহিনী বাদ দিয়ে আপনি যদি একটু রাষ্ট্রের কথা, কাফেরদের বিরুদ্ধে অবস্থানের কথা এগুলো বলতে চান, তাহলে আপনাকে আঘাত করবে। এবার আমরা আসি এই জায়গাটা একটু বুঝি। আহ, আল্লাহ তাআলা এই কুফর বিদ তগুতের ব্যাপার কি বলছে দেখেন। ওমাই ইয়াকফুর বিদ তগুত ওয়া ইউমিন বিল্লাহ, যে যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করে, ওয়া ইউমিন বিল্লাহ অতঃপর, এবং সে আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করে। দুইটা জিনিস একসাথে এখানে এবং দিয়ে নিয়ে আসছে। ঠিক আছে, তো দুইটা একসাথে পেতে হবে। একটা হলো কুফর বিদ তগুত, তগুতকে অস্বীকার করা। দুই নম্বর হলো ওয়া ইউমিন বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনা। ফাকাদ ইস্তামসাকা, সে বিল উরওয়াতিল উসকা। ফাকাদ ইস্তামসাকা মানে সে মজবুত করে ধরলো। ইস্তামসাকা মানে দুই হাত দিয়ে ধরলো। উরওয়াতিল উসকা একটা শক্ত হাতল। লাং ফিসম আলাহা, যে হাতল থেকে সে ছিটকে যাওয়ার মতো নয়। তো এইখানে এই কথা বুঝে আল্লাহ তাআলা বুঝাইতে চেয়েছেন যে আহ, ঈমান পরিপূর্ণ হবে কখন? যে ঈমান পরিপূর্ণ হওয়ার জন্য আপনাকে দুইটা কাজ করতে হবে। একটা হলো কুফর বিত তগুত, তগুত থেকে আপনাকে পরিপূর্ণ আহ ফিরে আসতে হবে, বেঁচে থাকতে হবে, এবং তার সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না, এবং ওয়াইউমিন বিল্লাহ, এবং আল্লাহ তাআলার উপর ঈমান আনতে হবে। এই দুইটা যখন হবে তখন ইস্তাগফার সাকা, তাহলে আপনার ঈমানটা মজবুত হয়ে গেছে। এখন আর আপনার ঈমান নষ্ট হবে না। কিন্তু আপনি যদি কুফুরবির তগুতটা কি সেটা যদি না জানেন, তাহলে আল্লাহর উপর শুধু ঈমান আনলে সেটা কিন্তু কামেল ঈমান হইলো না, এবং আপনি শক্তভাবে আপনার ঈমানটা হলো না, মজবুত হলো না। এবার আমরা আসি, এখানে ব্যাখ্যা আছে। আল্লাহ তাআলা মাসাকা না বলে ইসলাম সাকা বলছেন। মাসাকা যদি আরবিতে আসতো তাহলে হয়তো এক হাত দিয়ে ধরা। ইসলাম সাকা মানে দুই হাত দিয়ে ধরা।
হ্যাঁ, মানে এখানে আল্লাহ তাআলা বুঝিয়েছেন যে এই দুইটা জিনিস যে করবে তার ইমানটা অনেক শক্তিশালী হবে। এবার দেখি অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, বলছে তাদের অধিকাংশ আল্লাহর উপরে বিশ্বাস করা সত্ত্বেও মুশরিক। এই ব্যাপারটা কি, যে দেখেন তারা অনেকে আল্লাহর উপর বিশ্বাস করছে কিন্তু তারপর তারা মুশরিক। এই যে আমরা করছি তাওহীদের রোপণ করছি না, যে তাওহীদ যেটা আছে আমরা যে পড়েছি যে আহ আহ, যে রুবুবিয়াত, উলুহিয়াত, আসমা ও সিফাত, এগুলো যে বিশ্বাস করবে না, সে রুবুবিয়তের ক্ষেত্রে শিরিক করবে, উলুহিয়তের ক্ষেত্রে শিরিক করবে, আসমা সিফতের ক্ষেত্রে শিরিক করবে। এই যে আমরা অধ্যায়গুলো পড়ে আসছি, অথচ সে জানেও না সে যে আরেকজনের কাছে সে সন্তান চাইলো, তাহলে এই সন্তান চাওয়ার মাধ্যমে সে যে আল্লাহর যে আল্লাহই যে সন্তান দাতা এটা সে যে ভুলে গেল, বা এইটার সাথে আল্লাহর সাথে আরেকজনকে সে সত্যি সত্যি মনে করলো সে সন্তান দিতে পারে, এই ধরনের বিশ্বাস যে শিরিক, এটা তার অজান্তে সে নিজেকে ইমানদার দাবি করছে অথচ সে মুশরিক। এই ব্যাপারটা আল্লাহ তাআলা বলতেছেন যে তাদের অধিকাংশ তারা নিজেকে আল্লাহতে বিশ্বাস করা সত্ত্বেও তাদের মধ্যে আহ, তারা মুশরিক, তাদের মধ্যে শিরিক রয়ে গেছে। কখন শিরিকটা দূর হবে? যখন ইয়াকফুর বিত তাগুত, আপনি তাগুতকে দিল থেকে বের করে দিবেন, আল্লাহ ছাড়া যা আছে সব যখন দিল থেকে বের করে দিবেন, তখনই আপনি কামেল ইমানদার হইতে পারবেন। এখানে আল্লাহ তাআলা আর এক আয়াতে বলতে ওমাইয়ুশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করলো, ফাকান্নামা খাররা মিনান সামা, সে যেন আসমান থেকে পড়ে গেল। হচ্ছে তাখতাফুহু তায়রু, আর পাখি তাকে ছিনিয়ে নিয়ে গেল, যে বাজ পাখি আছে না, ছিনিয়ে নিয়ে যায়, খাবার মেরে নিয়ে যায় ওরকমের। আও তাহউই বিহি রিহু ফি মাকানিন সাহিক, অথবা বাতাসে উড়িয়ে নিয়ে গেল, যেরকম বন্যায় বাতাসে খড়কুটো হয়ে দূরে নিয়ে ফেলে দেয় ওই রকম। তো এইসব আয়াত দিয়ে আল্লাহ তাআলা বুঝাইছেন যে তগুত থেকে আমাদেরকে দূরে থাকতে হবে এবং আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ ঈমান আনতে হবে। এখন আমাদেরকে বুঝতে হবে তগুত কি জিনিস, তগুত থেকে আমরা কিভাবে বাঁচবো, এবং আল্লাহর উপরে পরিপূর্ণ ঈমান কিভাবে আনবো। লাইলিল্লাহ, আমরা যে কালিমাটা পড়ি, দেখেন লা ইলাহ মানে কোনো ইলা নাই, কোনো ইলা নাই মানে কোনো ইলাই নাই। আমরা এই যে উলুহিয়াতকে অস্বীকার করবো, মানে কোনো ইলা নাই, কোনো তাগুত নাই, সব তাগুতকে এখানে বর্জন করার কথা আসছে। এবার বলা হচ্ছে ইল্লাল্লাহ, শুধু দ্বিতীয় কথাটা হচ্ছে ইল্লাল্লাহ, আল্লাহই আছে। এই যে দেখেন এই আয়াতের পরিপূর্ণ মেজদাক এই লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে পাওয়া যায়। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কোনো ইলাহ নাই, মানে কোনো তগুত নাই, ইল্লাল্লাহ শুধু সৃষ্টিকর্তা পালনকর্তা হুকুম মান্যওয়ালা একজনই আছে, সেই হলো আল্লাহ। তো ওই আয়াতের এটা এখানে আমরা পেয়ে যাই। এবার আমরা আসি আরেকটু এই কালেমার দ্বারা বুঝলাম কুকুর তাগুতের ব্যাপারটা। এবার আমরা সামনে আরো করলে আমাদের আরো স্পষ্ট হবে। আচ্ছা, এখন তগুত শব্দের অর্থ কি? এতক্ষণ তো তগুত তগুত বললাম। তগুত শব্দের অর্থ হচ্ছে মানে সীমা অতিক্রম করা বা বাড়াবাড়ি করা। আমরা বলি না যে সে সীমা লঙ্ঘন করছে, সে আহ, খুবই বাড়াবাড়ি করছে, এই যে বলি না, সেটি মানে সীমা লঙ্ঘন করা বা বাড়াবাড়ি করা। এখন পরিভাষায় কিসের সীমা লঙ্ঘন বা কিসের বাড়াবাড়িকে বোঝানো হয়েছে এটা আমাদের বুঝতে হবে। আচ্ছা, এখানে এই পারিবেশিক সংজ্ঞাটা এখানে তো পরে ধরছে বোধহয়। আচ্ছা, এবার আমরা দেখি কোরআনে এই তগুত শব্দটা কি অর্থে আসছে। এই যে দেখছি অমাইয়াকুর বিত্তগুত বিলে, তো আমরা বললামই তগুত শব্দটা হুবহু কোরআনই আছে। হ্যাঁ, এরপরে আরো বিভিন্ন আয়াতে তগুতের কথা এখানে আছে, কোরআনে অনেক আয়াতে তগুতের বিষয়টা আল্লাহ তাআলা এখানে নিয়ে আসছেন। এইবার আমরা পারিবেশিক অর্থটা দেখি। পারিবেশিক অর্থ হলো যে কোনো ব্যক্তি, শক্তি, পদ্ধতি বা বিচার ব্যবস্থা যাকে আল্লাহর বদলে মান্য করা হয়, বা আল্লাহর অবাধ্যতা অনুসরণ বা আজ্ঞা পালন করা হয়, কিংবা আল্লাহর হক, ইবাদত ও আইন শাসনকে ছাড়িয়ে মানুষের উপর কর্তৃত্ব কায়েম করে, এগুলো হচ্ছে কর্ম। এখানে একটু বাংলাটা আর একটু সুন্দর করে দিতে পারতো। যাই হোক, মানে কোনো ব্যক্তি, কোনো শক্তি, কোনো পদ্ধতি, কোনো বিচার ব্যবস্থাকে আল্লাহর উপরে মনে করা, আল্লাহর আইনের ঊর্ধ্বে মনে করা,
এইটাই হচ্ছে তাগুত। অর্থাৎ মানে আল্লাহর আইন না মাইনা, আল্লাহর বিধান না মাইনা অন্য কারো বিধান মানা, এটাই হচ্ছে তাগুত। দেখেন আমাদের এইসব রাষ্ট্রে কিন্তু এই কাফেররা আমাদেরকে আমাদেরকে চালাইতেছে না, আমাদের রাজা বাদশা কাফের না, মুসলমান। কিন্তু দেখেন তাদের কুফুরি সংবিধান রয়ে গেছে, তাদের কুফুরি প্যানেল কোড রয়ে গেছে, তাদের প্রত্যেক কাজের কি শাস্তি হবে আল্লাহ যেগুলো নির্ধারণ করে দিয়েছে সেগুলোর বিপরীতে তাদের শাস্তি নির্ধারণ করা আছে, আর ওগুলোকে আমরা প্রাধান্য দিচ্ছি। এবার আপনারা বুঝতে পারছেন, অথচ মোমেন হইলে আমাদের কিন্তু খুবই প্রয়োজন ছিল ইয়াকফুর বিত্তাগুত, আল্লাহর বিধানের বিপরীতে যত বিধান আছে, আল্লাহর বিধানের বিপরীতে যত বড় শক্তি আছে, আল্লাহর বিধানের বিপরীতে যত বিচার ব্যবস্থা আছে, সবগুলোকে অমান্য করা, আল্লাহ কি শুধু মান্য করা। কিন্তু আসলে দেখেন এখন কথা হলো যে আমরা এই, কিছু তো করতে পারতেছি না, করতে পারতেছি না, করার চেষ্টা দিলে থাকতে হবে, সাধ্য অনুযায়ী চেষ্টা করতে হবে যে এখানে কিভাবে সেই আল্লাহর বিধান আবার দুনিয়াতে প্রতিষ্ঠা করা যায়। গণতন্ত্র দিয়ে হবে না। কেন হবে না সেটা আমরা ভিন্ন সময় আলোচনা করব, কোর্সের পরে আপনারা আমাদের সাথে থাকবেন, এই বিষয়গুলো জানতে পারবেন। তো যাই হোক, তো কেউ যদি মনে করে যে গণতন্ত্র পদ্ধতিতে মনে হয় গিয়ে হয়ে যাবে, না হবে না। এই যে গণতন্ত্র, একাধিক দল, বিরোধী দল, ক্ষমতাসীন দল, এই যে দল, ইসলামে এই দলাদলি নাই, এইটা দিয়ে ইসলাম হবে না, এই ব্যাপারে ওলামায়ে কেরাম একমত। এবার আমরা আসি তগুত সম্বন্ধে, আমরা কিছুটা হলে বুঝতে পারলাম। আহ ইবনুল কাইয়িম রহমতুল্লাহ আলাইহি তিনি একটা সংজ্ঞা এখানে দিয়েছেন যে কোন উপাস্য, অনুসরণীয় বা আনুগত্য প্রাপ্ত বস্তু বা ব্যক্তি যার দ্বারা বান্দা আল্লাহর নির্ধারিত সীমানা ছাড়ায়, মানে আল্লাহ নির্ধারিত সীমানা ছাড়িয়ে যায়, এমন কোনো ব্যক্তি, বস্তু, চিন্তা, মতবাদ, এগুলোকে প্রাধান্য দেওয়া। যেরকম এই যে দেখেন বাংলাদেশের সংবিধানে, এগুলো তো আপনারা অনেক আলেমের লেখা বই আছে, এগুলো পড়বেন, বলতেছে রাষ্ট্রধর্ম ইসলাম, তবে অন্যান্য ধর্মকে সমমর্যাদা দেওয়া হইবে। তাহলে কি হইল? আল্লাহ তাআলা বলছেন যে একমাত্র মনোনীত ধর্ম ইসলাম, অন্য কোনো ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। কিন্তু আমরা সাংবিধানে দুইটাকে সমান করে দিচ্ছি। এই এদেশে মুসলমানদের দেশে আমরা গণতন্ত্রকে চাপাই দিছি। গণতন্ত্র মানেই হইলো যে জনগণের প্রতিনিধি তারা আহ আইন রচনা করবে, আইন সবাই গিয়ে আইন রচনা করবে, ওটা পার্লামেন্টে গিয়ে আইন রচনা করবে। এটাকে আমরা সাপোর্ট দিতেছি, এই দেশের আমরা সংবিধান হিসেবে রাখতেছি। সবাই চিল্লেই বলতেছে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। গণতন্ত্রের বলে মা আবার বাংলাদেশে একজন, গণতন্ত্রের জননী আল্লাহই জানে। অথচ আপনি ইসলামের কথা বলেন, আপনাকে মনে করবো উগ্রবাদী। কি বলবো, তোমরা অন ইসলামের কথা বলতেছো, মানুষকে কাফের কুকুরের দিকে দাওয়াত দিতেছো। আর আমরা যদি বলি ইসলামের কথা, তাহলে আমরা উগ্রবাদী, আমরা মৌলবাদী, আমরা এটা সেটা, কোনো শেষ নেই। এই জন্য এই কোন মতকে, এই যে দেখেন ধর্ম নিরপেক্ষতা, এরপরে এই যে দেখেন এখানে ট্রান্সজেন্ডার, এটা একটা মত, এটা কি দরকার আছে বাংলাদেশে আনার? এই ইউনূস সরকার এসে এটাকে নিয়ে আসছে। এরপরে পেশা হিসাবে, পতিতাবৃত্তিকে পেশা হিসাবে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়া, বলে নেতৃত্বে মরে যাওয়া ভালো, এই দেশে না থাকে, না থেকে। আরো কি বলবেন, কত কিছু যে আছে, আর বলার ভাষা নাই। তো এই জন্য এগুলোকে আল্লাহর ওরা কিভাবে, তারা সবাই মুসলমান, এরা সবাই মুসলমান, এরা মিলে এগুলো পাশ করতেছে, কাফেরদের বিভিন্ন মতবাদকে, বিভিন্ন ইজমকে এদেশে নিয়ে আসতেছে। অথচ এই যে কাফেরদের বিভিন্ন মতবাদ আল্লাহর বিধানের বিপরীতে, এগুলো কি বলা হয়? তগুত। এগুলাকে আমাদের বর্জন করতে হবে, এছাড়া আমরা কামেল মোমেন হইতে পারবো না। আপনারা হয়তো বা বুঝতে পারছেন, আমরা সামনে যাই। এইখানে আরো অনেক দলিল টলিল আছে, আপনারা দেখে নেবেন। আচ্ছা, এবার আমরা একটু খোলাসে আসি তাহলে। আহলে সুন্নাত ওয়াল জামাতের মতে তগুত হলো একটি সমষ্টিগত নাম, যার অন্তর্ভুক্ত সবকিছু, যাকে মানুষ আল্লাহ ছাড়া উপাসনা করে, আল্লাহ ছাড়া যাকে অন্য কেউ উপাসনা করে সেটাও তগুত অর্থে বোঝাবে। যেরকম এর কাফের মুশরিকরা যে আহ বিভিন্ন মূর্তি পূজা করে, এগুলো তগুত। অথবা অন্ধভাবে অনুসরণ করে, অথবা অন্ধ অনুসরণ, ইসলাম বাদ দিয়ে অন্ধ অনুসরণ যারা করে বিভিন্ন কুফরি মতবাদ,
এই যে বাউল শিল্পী আরো যারা আছে, এরা আল্লাহকে গালি দেয়, রাসূলদেরকে গালি দেয়, নামাজ রোজা করে না, অন্ধ অনুসরণ, এদের মধ্যে কোনো শরিয়ত নেই, এরা মারেফাত মানে। এই যে এই ধরনের যারা আছে, যারা কায়ার নামাজকে বিশ্বাস করে না, দেখেন না যে সারা রাত বাউল শিল্পী বাউল গান হয়, এই যে অন্ধ অনুসরণ, এরা হইলো, তাদের এই যে চিন্তা বা মতবাদটা হইলো এই তগুত, এটা থেকে আমাদের বেঁচে থাকতে হবে। এবার আছে আল্লাহ শরীয়ত বাদ দিয়ে যারা, আল্লাহ শরীয়ত বাদ দিয়ে যারা আজ্ঞা মান্য করে, এর মধ্যে শয়তান মূর্তি, কাহিনী, জাদুকর, বিদাতের নেতা ও আল্লাহর শরীয়ত ছাড়া অন্য বিচার ব্যবস্থা সবকিছু অন্তর্ভুক্ত। আল্লাহ শরীয়ত বাদ দিয়ে অন্য কোনো শরীয়ত মানা, মূর্তি স্থাপন করা, এই জাদু, বান, এগুলো যা আছে মানে যত কুফরি আছে সবগুলো হলো তগুত। এখানে বলছে বেদাত, বেদাত বলতে এই যে বেদাতটা আছে না, এই বেদাতটা একটু আমরা বুঝাই। এই বেদাতটার আকীদাগত বেদাত। এই যে দেখেন শিয়াদের মধ্যে একটা শ্রেণী আমরা বললাম না, তারা কাফের, যারা ইসনে আশারিয়া বিশ্বাস করে, এরা হলো আকীদাগত বেদাত, এই জন্য তারা কাফের। এটা হচ্ছে আমলগত বেদাত, এই জন্য মিলাদ করে, সে বেদাত বেদাত করছে, কিন্তু এটা আমলগত বেদাত, এটা কোনো বড় ধর্তব্য কিছু না। আকীদাগত বেদাত যারা, মানে যেই সব আকীদা পালন করে করে ইসলাম থেকে বের হয়ে যায়। আল্লাহ রসুল বলছেন কুল্লু বিদাতিন দলালা, প্রত্যেক বেদাত গুমরাহি, ও কুল্লুহুম ফিন্নার, এবং প্রত্যেক আহ, যে গুমরাহি আছে সেটাই হলো জাহান্নাম। তো এই যে এই বিদাত বলতে কোন বিদাত বোঝানো হয়েছে হাদিসে? এই বিদাত বলতে ওই যে মিলাদ পরে সেই বিদাতের কথা না, বা যে একদিন 3 দিনে খাওয়াইলো ওইটা না। এই বিদাত বলতে আকীদা বিদাত উদ্দেশ্য, মানে এই যে কুল্লু বিদাতিন দলালা, প্রত্যেক বিদাত গোমরাহি, আর সেই বিদাতটা হলো জাহান্নাম। এই বেদাতের দ্বারা বোঝানো উদ্দেশ্য হচ্ছে আকীদাগত বেদাত, যেটা শিয়ারা পালন করে। আকীদাগত বেদাত মুসলমান ছিল, কিন্তু সেখান থেকে তারা ভিন্ন হয়ে গেছে, কাফের হয়ে গেছে। দেখুন কাদিয়ানি, তারা মুসলমান ছিল, মুসলিম আকীদা থেকে, আহলে সুন্নাত আকীদা থেকে কাফের হয়ে গেছে। আচ্ছা, এবার আমরা আসি, তাহলে আপনারা বুঝতে পারছেন তাগুত কি জিনিস। এবার আসেন প্রধান প্রধান তাগুত কি কি। এখানে প্রায় 10টার মতো তাগুতের কথা এখানে আলোচনা করা হয়েছে, প্রধান তাগুত। এগুলো আমরা সব আলোচনা করতে পারবো না, আজকের একটা আলোচনা করবো, আর সবগুলো একটু নাম করে দেবো, এরপরে আমাদের সময় শেষ হয়ে যাবে। আর আপনারা পারলে পড়ে নেবেন এটা বইটা নিজে নিজে। প্রধান তাগুত হইল শয়তান। এই শয়তান সে আল্লাহর সাথে বলছে যে, "হে আল্লাহ, আমি কিন্তু তাদেরকে আহ, বিভ্রান্ত করব আমার যতটুকু সাধ্য আছে সেই দিয়ে।" তো সে কুমন্ত্রণা দেয় মনের মধ্যে, সে আহ, মানুষকে গুনাহের দিকে ধাবিত করে, কুফরির দিকে লিপ্ত করে। এইগুলো হচ্ছে শয়তানের কাজ। সে মানুষকে ইসলাম থেকে বের করে দেয়, নাস্তিক মুরতাদ বানাই দেয়, সন্দেহ ঢুকাই দেয়, অনেক প্রশ্ন মনের মধ্যে সন্দেহমূলক প্রশ্ন ঢুকাই দেয়, অথচ এই প্রশ্নগুলো সব, অধিকাংশ প্রশ্ন বানোয়াট, এগুলো কোনো টেকে না, এরকম প্রশ্ন। তো আল্লাহ আমাদেরকে সবাইকে হেদায়েত দান করুক, শয়তানের প্ররোচনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। এটাই হলো তাগুতের একটা প্রকার, প্রধান তাগুতের মধ্যে। এরপর হলো আল হুকমু বিগাইরি মা উনজিল মা আনজালাল্লাহু, আল্লাহ তাআলা যেই বিধান আমাদেরকে দিছেন এই শরীয়ত বাদ দিয়ে, আল হাকিমু, অন্য কাউকে হাকিম মনে করা, আল হাকিমু, অন্য কাউকে হাকিম মনে করে, বিগৈরি মা আনজালাল্লাহ, আল্লাহ যেগুলো আহ নাজিল করছেন ওগুলো বাদ দিয়ে, মানে আল্লাহর শরীয়ত বাদ দিয়ে অন্য কোন আইন শাসন করা, এটা হলো প্রধান তগুতের মধ্যে আর একটা তগুত। হ্যাঁ, এরপর হচ্ছে যে যারা মানুষের জন্য আল্লাহর শরীয়তের বাইরে নতুন আইন তৈরি করে, আল মুশাররিয়া মিন দুনিল্লাহ, আল্লাহ ব্যতীত অন্য কোনো যারা শরীয়ত নিয়ে আসে, মানুষের জীবন বিধান বানায় নিয়ে আসে, হ্যাঁ, যে গণতন্ত্র, সেকুলারিজম, এগুলোর মধ্যেই মানুষের মুক্তি, এগুলো যারা বামপন্থী যারা যেই সব ধারণা পালন করে, এগুলো সব হলো তগুত, এইসব ধারণা। এবারে এই যে গণক, জেতিবিদ, জাদুকর যারা বিভিন্ন কুফরি কালাম করে, এরাও এই তাদের এই কাজগুলো হলো তগুতের কাজ, কুফরি গুলো। এরপরে আহ আমরা আসি ভ্রান্ত আলেম বা বেদাতের ইমাম। ভ্রান্ত আলেম, তারা মিথ্যা ফতোয়া দিয়ে বিভ্রান্ত সুফি তরিকা চালিয়ে মানুষকে কোরআন সুন্নাহ থেকে সরিয়ে দেয়, তারাই হলো তগুত। এই যে এখন আপনারা দেখছেন যে একটা সুফিজম আসছে, যারা ইসাই জামাত বলেন, যে আমরা ইসাই মুসলিম, ঈসা আলাহিসাল্লামকে বিশ্বাস করে, আবার তারা মুসলমান।
মানে বিশ্বাস করে মানে তাকে নবী হিসেবে বিশ্বাস করে, আবার তারা মুসলমান। তাই আমরাও তো বিশ্বাস করি। তাহলে আবার আবার আলাদা ঈসাই মুসলিম হওয়ার কি দরকার? কেন না, তাদের বিশ্বাস হচ্ছে যে তারা কোরআন না মানে তাওরাত মানে, এবং তাকে শ্রেষ্ঠ মনে করে। সে এখনো জীবিত আছে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দুনিয়াতে নাই, আমরা তো তাকেও জীবিত মনে করি, প্রত্যেক নবীকেই জীবিত মনে করি। তিনি আবার আসবেন, এই জন্য তাকে শ্রেষ্ঠ মনে করে। এ আরো বিভিন্ন ধারণা দিয়ে এরা মাজারে গান বাদ্য করে, কিন্তু বিতর্কত ভাবে পোশাক সাদা পোশাক পরে, লম্বা লম্বা দাড়ি চুল রাখে, আর তারা ঈসাই জামাত পালন করে। এই যে এইটা, এরা হলো তগুত। এরপর তো বললাম, যারা বাউল শিল্পী টিল্পী যারা আছে, আল্লাহর শয়তানকে গালি দেয়। বলেন আপনি কি বলবেন এদের ব্যাপারে? তো বলে যে আদমকে কি গন্ধম খাওয়াইয়া তারপর আবার তারে পাঠাইলো, কত বড় নাউজুবিল্লাহ, এই বলে আল্লাহর গালি দেয়। এই যে যারা আছে নামাজ রোজা এগুলো বিশ্বাস করতে চায় না, কুফুরি তন্ত্রমন্ত্র দিয়ে মানুষকে বশ করে, এগুলো হলো তগুত। এরপরে আসেন প্রভৃতি কামনা বাসনা, যাকে কেউ আল্লাহর হুকুমের উপর প্রাধান্য দেয়। আহ এরপর আমরা আসি আহ মূর্তি প্রতিমা, তারপরে আসি বাপদাদার অন্ধ অনুসরণ, এই যে বাপদাদা থেকে যা পাইছে ওইভাবে অনুসরণ করতেছে, ইসলামটা সঠিকভাবে বোঝার চেষ্টা করে না। এই যে বিষয়টা, এটাও একটা তগুত। এখানে অন্ধ অনুসরণ বলতে যেগুলো তারা অনুসরণ করতে চায় সেগুলো যদি শরীয়তের সাথে মানে না যায়, এরকম মানে এখানে বাবু ভান্ডারী ছিল, মাজারে সেজদা দিছে, দরবারে চাইছে, এখন ছেলেরা ওইরকম। এরা পূর্ব সেলসেলা তরিকাপন্থী, এমন তরিকা নামাজ রোজা কিছুই লাগে না, ওইটার কথা বলতেছি। অনেক পীর আছে ভালো, তাদের সমালোচনা না, যেসব পীরে নামাজ পড়ে রোজা রাখে তাদের কথা না, তারা তো ইসলামের কাজ করছে। কিন্তু ওই যে কিছু আছে না, সিজদা দেয়, কবর পূজা করে, নামাজ রোজা করে না, গান বাদ্য করে, তাদের কথা আমরা বলতেছি। এবার দেখেন টাকা পয়সা ও সম্মানের পূজা, এইটাকেও তগুত বলা হয়েছে। এবারে সেকুলার আইন ও মতবাদ, এইটাকেও তগুত বলা হয়েছে, কারণ এটা কোরআনের উপরে এটাকে প্রাধান্য দেওয়া হচ্ছে। আচ্ছা, প্রথম প্রকারের যে তগুত, এটাকে এই যে আমরা আলোচনা করছিলাম সেটা হলো শয়তান, প্রথম প্রকারের তগুত। এই প্রথম প্রকারের তগুত হলো শয়তান। এই ব্যাপারটার ব্যাপারে একটু বিস্তারিত জানি। ইসলামী পরিভাষায় শয়তান বলতে কি বোঝায়? আল্লাহর অনুগত থেকে দূরে থাকা, বিদ্রোহ করা এবং মানুষকে বিপথে নেওয়ার শক্তি। সে জিন হতে পারে, মানুষ হইতে পারে। যে শয়তান এখানে একটা স্পষ্ট সংজ্ঞা দেওয়া হয়েছে, মানে আল্লাহর অনুগত থেকে দূরে থাকা, আল্লাহর হুকুমের বিদ্রোহ করা, মানুষকে আল্লাহর হুকুম থেকে অন্য পথে নিয়ে যাওয়া, আল্লাহর হুকুম বিধান মানতে না দেওয়া, এইটাই হচ্ছে মূলত শয়তান বা শয়তানের কাজ। এটা সে জিনও হইতে পারে, কোরআনে মিনাল জিন্নাতি ওয়ান নাস, শয়তান সে জিনও হইতে পারে, ইনসান হইতে পারে, মানুষ হইতে পারে। আচ্ছা, এরপরে এখানে আরো অনেক কথা লেখা আছে, এগুলো আমাদের এখন পড়ার, আমরা পড়ে নেব। এবার আমরা আর একটু সামনে যাই। শয়তানের ব্যাপারে বিস্তারিত এখানে লেখা আছে। শয়তানের ধোঁকা দেওয়ার কৌশল, এটি আমরা দেখি শয়তান কিভাবে মানুষকে ধোঁকা দিয়ে থাকে। প্রথমে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে, দেখেন না এই যে রাজনৈতিক নেতারা আসবে, বলবে যে শরিয়ার বিরুদ্ধে কোনো আইন হবে না, পরে ওখানে গিয়েই প্রত্যেকটা ইসলামের বিরুদ্ধে আইন পাশ করবে। কোনো আহ, ইসলামের পক্ষে তো কোনো আইন পাশ করা দূরের কথা, তখন আল্লাহর হুকুমের বিরুদ্ধে সব জায়গায় টাকা ঢালবে, সব মানে পুরো সিস্টেমটাই আল্লাহর হুকুমের বিরুদ্ধে দাঁড় করাবে। এরপরে মন্দকে সুন্দর করে দেখানো, এই দেখেন না শয়তানের কাজ, এই যে মন্দ মতবাদ গুলো, এগুলোকে এখন বাংলাদেশে চালাচ্ছে, আরো বিভিন্ন পৃথিবীব্যাপী তারা চালাইতেছে, এগুলো খুব সুন্দর করে দেখাইতেছে, এগুলো হলো শয়তানের কাজ। মিথ্যা আশা দেখানো, তাদেরকে আশাতে আমরা এইবার যদি দেশে যদি গণতন্ত্র প্রতিষ্ঠা হয় তাহলে প্রত্যেক মানুষের শান্তি প্রতিষ্ঠা হবে, এই ধরনের মিথ্যা আশা দেখানো। অশ্লীলতা কুফুরি, এটা তো বললামই, কুফুরিতে অশ্লীলতা কুফুরিতে প্ররোচনা করা। এই যে দেখেন ট্রান্সজেন্ডার, তৃতীয় লিঙ্গ, এগুলো এখন বাংলাদেশে চলে আসতেছে, এদেরকে কোটা দেশে সরকার 1% ট্রান্সজেন্ডার নিয়োগ দিবে, তখন মানুষ এই ট্রান্সজেন্ডার হবে। এই যে এই ধরনের কুফুরি, আল্লাহ তাআলা বলছেন যে তোমরা তোমাদের
আহ, আল্লাহর যে সৃষ্টি আছে সেটা পরিবর্তন করে না, অথচ এখন তারা এগুলো করতেছে। এরপরে সম্পদ ও সন্তানের মধ্যে অংশ নেওয়া। শয়তান এসে মানুষের সম্পদের মধ্যে অংশ নেয়, সন্তানের এর মধ্যে অস্বস্থা দেয়। আহ, এরপরে সে মানুষকে ধোঁকা দেয়। যেরকমের সম্পদের কারণে মানুষ ধর্ম ত্যাগ করতেছে। আপনারা এই যে কিছুদিন আগে আমাদের এক দায়ী ভাই উনি ইতাই গেছিল, ওই যে যারা রোহিঙ্গা ভাইরা আসছিল না, তাদের ওখানে গেছে। দেখতেছে ওখানে খ্রিস্টানরা দাওয়াত দিয়ে প্রচুর মানুষ তাদেরকে খ্রিস্টান বানাইছে। বানানোর পরে তাদেরকে আবার আলাদা তাদের জন্য পৃথক করে ফেলছে। প্রায় 2টার মতো এখানে ওই সিট আছে, মানে পুরোটা খ্রিস্টানদের। যারা খ্রিস্টান হয় তারা ওখানে গেছে, এখন তারা আলাদাভাবে থাকে। তারা আর মুসলমান না, তাদের অথচ এখানে বাংলাদেশ আসার পর তারা মুসলমান ছিল। এখানে সম্পদের কারণে, সন্তানের কারণে তারা যে আমি যদি খ্রিস্টান হই, ছেলে মেয়েদেরকে বিদেশ নিয়ে যাবে, আমেরিকাতে এই পাসপোর্ট দিবে, এই জন্য তারা ধর্ম ত্যাগ করে ফেলছে। আমাদের এই যে দেখেন, স্কয়ার কোম্পানির মালিক মুসলমান ছিল, টাকা পয়সার লোভে পড়ে খ্রিস্টান বিবাহ করছে, পরে খ্রিস্টান হয়ে গেছে। এইবারে দেখেন এই যে পশুর কান কাটা বা বিভিন্ন কুসংস্কার, এটা দ্বারা বুঝাইছে ওই সময় কুসংস্কারের কথা। এইবার আমরা একটু দেখি আল্লাহর জিকিরকে ভুলিয়ে দেওয়া। এই আল্লাহর জিকিরকে ভুলিয়ে দেওয়ার জন্য বর্তমানে বিভিন্ন বিশ্ব মিডিয়া, তারা সোশ্যাল মিডিয়া এবং গান বাজনা এবং বিভিন্ন কনসার্ট, এদের বিভিন্ন কনসার্ট, এবং বসুন্ধরা গ্রুপ আর বিভিন্ন গ্রুপ, তারা মাদ্রাসায় টাকা দেয়, আবার বিভিন্ন গানের কনসার্ট ঢাকাতে এনে করে। এগুলো হলো শয়তানের বিভিন্ন পদ্ধতি। যে মিডিয়াগুলো সারাদিন অন ইসলামী জিনিস প্রচার করতে থাকে, মানুষ ওগুলো নিয়ে পড়ে আছে। এখানে কিছু দিছে ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক এগুলো। আর আন্তর্জাতিক কিছু মিডিয়া এগুলো তো আছেই, তারা মিথ্যা ছড়াইতে থাকে। এরপরে আরো কিছু এখানে আছে, এগুলো আপনারা একটু দেখে নেবেন। আমরা এখানে আরো অনেক গুরুত্বপূর্ণ কথা ছিল, আমরা সেগুলো আর আলোচনা করলাম না। এইখানে একটা কথা দিয়ে আমরা একটু শেষ করি, যে বর্তমানে শয়তানের পক্ষ এই ভূমিকা পালন করে কারা। এই ভূমিকা এক নম্বর হচ্ছে ভণ্ড নেতা ও রাজনীতিবিদরা। মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মানুষকে ধোঁকা দেয়, ন্যায় ও ইসলামের প্রতিশ্রুতি দিয়ে পরে ভঙ্গ করে। আর এটা হচ্ছে ভণ্ড ধর্ম ব্যবসায়ী ও পীর মুরব্বীরা আল্লাহর নামের আমল শেখায়, অথচ তা শিরিক ও বিদআত। মানে আল্লাহর নামে আমল শেখায় তারা বলে, কিন্তু ওখানে মাজারে মানত করা, পাঠা বলি দেওয়া, তারপরে আরো যা আছে, বছরে একবার গোসল করা, ওই পানি সেবা হিসেবে খাওয়া, কত কিছু যে আছে তাদের। মানে মানে ইসের কোনো শেষ নাই। আহ, তো এই জন্য আল্লাহ তালা আমাদেরকে এগুলোতে বাঁচার তৌফিক দান করি। 10টা বেজে গেছে। তো আপনার তগুত সম্বন্ধে আমরা বুঝতে পারছেন, মানে আপনার তগুত থেকে বেঁচে থাকতে হবে, সেখান থেকে আল ওয়ালার বালাটা আসে। আপনার তগুত বলতে তো এই কুফুরি মতবাদ, এদের সাথে যদি আপনার সম্পর্ক থাকে, তাহলে আপনি কিভাবে ইমান দাবি করবেন? এই জন্য ইমান কামাল করার জন্য আমাদেরকে যেরকমের সব আমল করতে হবে, সাথে পাশাপাশি আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আহ তাগুত থেকে বেঁচে থাকতে হবে। একজনে প্রশ্ন করছেন যে তাগুত কাদের অনুসরণ করে। তাগুত বলতে তো আমরা বুঝেছি এটা এটা একটা ব্যাপক কনসেপ্ট। মানে কুফুর যত বিষয়গুলো আছে সবগুলো হলো তাগুত। কুফুরি বিষয়গুলো কি আল্লাহ কোরআনে তাগুত বলছে, কুফুরি থেকে বেঁচে থাকে এবং ইমান আনয়ন করে। হ্যাঁ, এই জন্য আমরা কুফুরি গুলাকে এখন অনেকে বলতে বলে থাকে এগুলো আধুনিক কুফুর। আধুনিক কুকুর গুলো বোঝা দরকার এখানে। সিস্টেমগত কিছু কুকুরি সিস্টেমকে আমাদের মাঝে চাপাই দেওয়া হয়েছে, এগুলো একটু বোঝা দরকার। এটা এখন অনেক আলেমরা বলে, সেইখানে আলোচনা করতে গিয়ে কিন্তু এই তাগুতের আলোচনায় সব আলোচনাগুলো আসে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আপনাদের আর কোনো প্রশ্ন থাকলে আমরা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো, অন্যথায় এখানে শেষ করছি। আকিদার ব্যাপারে এই এই পুস্তিকাটার মধ্যে অনেক বিস্তারিত লেখা আছে। এই পুস্তিকাটা পিডিএফটা আপনাদেরকে শেয়ার করবো, আপনারা সময় নিয়ে পড়বেন, অনেক ভালো লাগবে। হয়তো 1-1.5 ঘন্টা পড়লে এটা শেষ হয়ে যাবে, অনেক কিছু জানতে পারবেন। তো আপনাদের কাছে কারো কোনো যদি প্রশ্ন না থাকে বা অস্পষ্টতা না থাকে, তাহলে এখানে আমরা শেষ করছি। ওয়াকিল দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।